হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আই হোপ যে তোমাদের WBJEE 2024-এর প্রিপারেশন খুব ভালোভাবে চলছে। লাস্টের কয়েকদিন এখন কিন্তু খুব ভালো করে প্রিপেয়ার করো অ্যান্ড এই বছরে WBJEE-তে একটা ভালো র্যাঙ্ক নিয়ে তোমার পছন্দের কলেজে ভর্তি হয়ে যাও। দেখো, আমরা WBJEE-র প্রিপারেশন যখন করছি তখন আমাদের প্রিপারেশন তো চলছে, তার সাথে সাথে আমরা পরীক্ষার হলে গিয়ে কেমন পারফর্ম করছি, পরীক্ষার হলে আমরা কি স্ট্র্যাটেজি ফলো করছি, এগুলোও কিন্তু আমাদের WBJEE পরীক্ষায় কেমন র্যাঙ্ক আসবে, কেমন মার্কস আসবে সেগুলোকে হ্যাম্পার করবে। তাহলে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে এমন কিছু বিষয় শেয়ার করব যেগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে যে পরীক্ষার সময় তোমরা যখন কোয়েশ্চেনগুলো অ্যাটেম্প্ট করছো, পরীক্ষায় তোমরা কিভাবে কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করবে সেগুলো নিয়ে আজকে আমি তোমাদের কিছু টিপস অ্যান্ড কিছু স্ট্র্যাটেজি শেয়ার করব, যেগুলো তোমরা যদি ফলো করো তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় গিয়ে তোমরা অনেক বেশি বেনিফিটস পাবে। তাহলে চলো আর দেরি না করে আমরা আজকের এই ভিডিওটি শুরু করি। বাই দ্য ওয়ে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ এখান থেকে তোমরা WBJEE পরীক্ষা সংক্রান্ত সমস্ত কিছু জানতে পারবে। এছাড়াও পরীক্ষার পরবর্তী সময়ে কাউন্সিলিং ইত্যাদি সমস্ত কিছুতে আমি তোমাদের গাইড করার চেষ্টা করব। দেখো, আমাদের এক্সাম হলে যখন আমরা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করব তখন আমরা কি করব, তখন আমরা সবার প্রথমে 3 রাউন্ড স্ট্র্যাটেজি ইউজ করব। এবার এই যে 3 রাউন্ড স্ট্র্যাটেজি, এটা কি হয় দেখো, আমাদের যে WBJEE পরীক্ষা সেখানে দুটো পেপার থাকবে, পেপার 1 আর পেপার 2, তাই তো? পেপার 1-এ কি থাকবে, ম্যাথমেটিক্স, অ্যান্ড পেপার 2-তে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি থাকবে। পেপার 1-এ টোটাল আমাদের 80টা, পেপার 1-এ আমাদের টোটাল 75টা কোয়েশ্চেন থাকবে, অ্যান্ড পেপার 2-তে আমাদের টোটাল 80টা কোয়েশ্চেন থাকবে, তাই তো? যে ফিজিক্সের 40টা অ্যান্ড কেমিস্ট্রির 40টা। এবার দেখো, ম্যাথমেটিক্সের যে 75টা কোয়েশ্চেন আসবে, আমি ম্যাথমেটিক্সের এক্সাম্পল নিয়ে চলছি, যে ম্যাথমেটিক্সের 75টা কোয়েশ্চেন আসবে তার মধ্যে তোমাদের কি মনে হয় সাধারণত এই 3 রকমের কোয়েশ্চেন থাকবে? তোমরা আমার সঙ্গে মিলিয়ে নাও যে কিছু কোয়েশ্চেন এমন হবে যেগুলো খুব ইজি হবে, যেগুলো তোমরা জাস্ট একবারে দেখে উত্তর করতে পারবে, বা সাপোজ ধরো একটু 30 সেকেন্ড 1 মিনিটের মধ্যে সলভ করে নিতে পারবে, এরকম কিছু ইজি কোয়েশ্চেন থাকবে। আবার কিছু কোয়েশ্চেন এমন থাকবে যেগুলো কিনা তোমরা সলভ করতে পারবে, কিন্তু সেগুলোতে হয়তো একটু বেশি সময় লাগবে, 3 মিনিট 4 মিনিট, বা কিছু ক্ষেত্রে হয়তো 5 মিনিটও লেগে যেতে পারে কিছু কোয়েশ্চেনের ক্ষেত্রে, তাই না? কিছু কোয়েশ্চেন এমন থাকবে যেগুলো টাইম কনজিউমিং হবে, বাট সেগুলো সলভ করা যাবে। আবার কিছু কোয়েশ্চেন এমন থাকবে যেগুলোতে কি হবে, যেগুলো সাপোজ ধরো তুমি শিওর নয় যে এটা তুমি সলভ করতে পারবে কি পারবে না, সলভ করতে নাও পারতে পারো, আবার পারতেও পারো, হয়তো সেগুলো সলভ করতে গিয়ে তুমি কোন কনসেপ্টটা লাগাতে হবে সেটা বুঝতে পারছো না, বা সেটা তোমার মাথায় কাজ করছে না, এরকম কিছু কোয়েশ্চেন থাকবে, তাই তো? এবার এই যে এই কোয়েশ্চেনগুলো, এগুলোকে মিক্স আপ করা থাকবে। সাপোজ ধরো তোমার কোয়েশ্চেন পেপারে 1 2 3 নাম্বার কোয়েশ্চেনগুলো খুব ইজি থাকলো, 4 নাম্বার কোয়েশ্চেনটা এমন থাকলো যেটা তুমি বুঝতেই পারছো না যে কি হবে, আবার 5 6 খুব ইজি থাকলো, 7 নাম্বার কোয়েশ্চেনে গিয়ে তুমি দেখছো যে হ্যাঁ তুমি এই কোয়েশ্চেনটা পারবে, কিন্তু এটা করতে তোমার বেশ অনেকটা সময় লাগবে, এরকম মিক্স করে থাকবে, তাই তো? তাহলে আমরা কি করব, আমরা এক্সাম হলে 3 রাউন্ড স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করব। এবার এই 3 রাউন্ড স্ট্র্যাটেজিটা কি, আমাদের এই 3 রাউন্ড স্ট্র্যাটেজিতে আমরা কি বলতে চাচ্ছি, সাপোজ ধরো তুমি যখন কোয়েশ্চেন পেপারটা পাচ্ছ, তুমি যখন সেটা সলভ করা স্টার্ট করছো, তুমি সবার প্রথমে কি করবে, তুমি সবার প্রথমে ইজি কোয়েশ্চেনগুলো করতে করতে যাবে। সাপোজ ধরো 1 নাম্বার কোয়েশ্চেন তুমি দেখছো ইজিলি সলভ হয়ে যাবে, তুমি 30 সেকেন্ডের মধ্যে সলভ করে দিতে পারবে, বা দেখেই সলভ করে দিতে পারছো, তাহলে এটা তুমি করে নাও। 2 নাম্বার কোয়েশ্চেন ইজি কোয়েশ্চেন করে নাও, 3 নাম্বার কোয়েশ্চেন ইজি কোয়েশ্চেন করে নাও। 4-এ গিয়ে তুমি কি দেখলে যে এই কোয়েশ্চেনটা আমি পারবো, কিন্তু এটা করতে হয়তো আমার 3 4 মিনিট টাইম লেগে যাবে, হয়তো আমার সময় লেগে যাবে, তো এটাকে না এখন ছেড়ে দাও, ঠিক আছে? এটাকে আমরা পরে করব। 5-এ চলে আসো, 5-এ তুমি দেখছো ইজিলি পারছো, করে নাও। 6-এ আসো, ইজিলি পারছো, করে নাও। 7-এ গিয়ে হয়তো তুমি দেখলে যে তুমি কোয়েশ্চেনটা বুঝতেই পারছো না কি হবে, কোন কনসেপ্ট লাগাবো, কতক্ষণ টাইম লাগবে না লাগবে কিছুই আইডিয়া করতে পারছো না, তাহলে এই 7 নাম্বার কোয়েশ্চেনটাকে এখন ছেড়ে দাও। তাহলে এখন আমাদের ফার্স্ট রাউন্ড চলছে, ফার্স্ট রাউন্ডে আমরা কি করছি বুঝতে পারছো, যে আমাদের একদম ইজি কোয়েশ্চেনগুলো, যেগুলো আমরা জাস্ট দেখেই বুঝতে পারছি যে এগুলো একদম ইজি, এগুলো আমরা 30 সেকেন্ডের মধ্যে করে নিতে পারবো, 1 মিনিটের মধ্যে করে নিতে পারবো, বা কিছু কোয়েশ্চেন তো দেখেই অপশন দেখেই সলভ হয়ে যাচ্ছে, সেই কোয়েশ্চেনগুলো আমরা সবার প্রথমে ফার্স্ট রাউন্ডে সলভ করব। এবার নেক্সট রাউন্ডে আমরা কি করব, নেক্সট রাউন্ডে সাপোজ ধরো আমাদের যেই কোয়েশ্চেনগুলো আমরা কনফার্ম ছিলাম যে এগুলো আমরা সলভ করতে পারবো, বাট ইট উইল টেক সাম টাইম, সেই কোয়েশ্চেনগুলো আমরা সেকেন্ড রাউন্ডে সলভ করছি। তারপর সেগুলো করা হয়ে গেল। তারপর এবার থার্ড রাউন্ডে তাহলে তোমার জন্য কোনগুলো পড়ে আছে, যেগুলো তুমি কনফার্ম নাও যে তুমি পারবে কি পারবে না, বা সাপোজ ধরো সেগুলোতে কোন কনসেপ্ট ইউজ করতে হচ্ছে সেটা তুমি বুঝতে পারছো না, সেটা তোমার জন্য থার্ড রাউন্ডে পড়ে আছে, তাই তো? তাহলে থার্ড রাউন্ডে তোমার কাছে যদি হাতে টাইম বেঁচে যাচ্ছে, তখন তুমি সেই থার্ড রাউন্ডের কোয়েশ্চেনগুলো নিয়ে বসো। এবার এই স্ট্র্যাটেজিটার তোমাদের ম্যাক্সিমাম বেনিফিট কোথায় বলো তো? সাপোজ ধরো তোমাদের 1 2 3 এগুলো খুব ইজি ছিল, 4 নাম্বার কোয়েশ্চেনটা ধরো তুমি বুঝতেই পারছো না কিভাবে হবে না হবে, কিন্তু সেটাতে সাপোজ ধরো তুমি 15 মিনিট টাইম নষ্ট করে নিলে, ঠিক আছে? কারণ সাপোজ ধরো এখানে না স্টুডেন্টদের ইগোও কাজ করে, যে সাপোজ ধরো তুমি
4 নাম্বার কোয়েশ্চেনটায় 5 মিনিট দিয়ে দিলে, তোমার মনে হচ্ছে আর 2 মিনিট করলেই বোধহয় হয়ে যাবে, ঠিক আছে। এবার সেটা করতে করতে সাপোজ ধরো 15 মিনিট আমি হয়তো অনেক বেশি বলে ফেললাম, তুমি সাপোজ ধরো তুমি 5-6 মিনিট বা 7-8 মিনিট নষ্ট করে দিলে। কিন্তু সাপোজ ধরো পরীক্ষার কোয়েশ্চেন পত্রে সাপোজ ধরো 21 থেকে 35 অব্দি কোয়েশ্চেনগুলো হয়তো দেখা গেল খুবই ইজি ছিল, যে সবাই সেগুলো পারবে। এবার তুমি এই 4 নাম্বার কোয়েশ্চেনটায় বা সাপোজ ধরো আবার এসে 12 নাম্বার কোয়েশ্চেনে এতবার আটকে গেছো, তুমি সেখানে এত বেশি নিজের ব্রেনটাকে ইউটিলাইজ করেছো, এতখানি নিজের সময় দিয়ে দিয়েছো, যে হয়তো পরের দিকের কোয়েশ্চেনগুলোর জন্য তুমি টাইমই পেলে না, বা সাপোজ ধরো তুমি পরের দিকের কোয়েশ্চেনগুলো যখন পৌঁছাচ্ছ তুমি এফিসিয়েন্টলি ভাবতেই পারছো না, কারণ তোমার মাথাটা আগের ওই কোয়েশ্চেনটা এত ঢুকে গেছে যে পরে ঠিকঠাক কাজ করছে না। তো এই সমস্ত কিছু থেকে বাঁচার জন্য তুমি কি করবে, রাউন্ড ওয়ানে সবসময় একদম ইজি কোয়েশ্চেনগুলো করার চেষ্টা করবে। তারপর রাউন্ড টুতে তুমি কি করবে, যেই কোয়েশ্চেনগুলো তুমি জানো যে হ্যাঁ পারবে কিন্তু টাইম লাগবে, সেই কোয়েশ্চেনগুলো রাউন্ড টুতে করবে। আর রাউন্ড থ্রিতে যেগুলো নিয়ে তুমি একদম কনফার্ম নয় সেগুলো তুমি রাউন্ড থ্রিতে সলভ করবে। তাহলে এইভাবে করে তোমরা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করবে, তাহলে দেখবে তোমাদের টাইম ইউটিলাইজেশনও অনেক ভালো হবে অ্যান্ড তোমাদের যে ব্রেনটা সেটাও ম্যাক্সিমাম এফিসিয়েন্টলি কাজ করতে পারবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের 3 রাউন্ড স্ট্র্যাটেজি, যেটা আমি তোমাদের প্রত্যেককে সাজেস্ট করব পরীক্ষায় অ্যাপ্লাই করার জন্য। নেক্সট দেখো, নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ওএমআর ফিলিং। তোমরা জানো যে তোমাদের WBJEE পরীক্ষা সেটা কি হবে, ওএমআর শিটের মধ্যে হবে, তাই তো। এবার সাপোজ ধরো এই আমাদের ওএমআর শিট আছে, আমাদের 4টা অপশন আছে, 1 নাম্বার কোয়েশ্চেন, 2 নাম্বার কোয়েশ্চেন আমাদের 4টা অপশন আছে, 3 নাম্বার কোয়েশ্চেন আমাদের 4টা অপশন আছে। এবার অনেকে কি করে, অনেকে সাপোজ ধরো পুরো যে কোয়েশ্চেন পেপার সেটা সলভ করে, সাপোজ ধরো 1 সলভ করলো, 2 সলভ করলো, 3 সলভ করলো, 40 সলভ করলো, 50 সলভ করলো, ঠিক আছে, তারপর 75 সলভ করলো, পুরো কোয়েশ্চেন সলভ করলো, লাস্টের জন্য রেখে দেয় যে লাস্টে গিয়ে ওএমআর শিট ফিল করবে। এটা কিন্তু এটা বড় মিস্টেক। তার কারণ কি বলতো, লাস্টে তোমার কোয়েশ্চেন সলভ করতে করতে যদি টাইম শেষ হয়ে যায়, বা সাপোজ ধরো তোমার হাতে যদি খুব কম সময় বেঁচে থাকে, তখন তুমি যখন ওএমআর শিট ফিল করতে যাবে না, তখন তোমার ওএমআর শিট ফিল করাতে অনেকটা ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। কারণ সাপোজ ধরো তুমি এক্সাম্পল হিসেবে 1-এর অপশন তোমার এ ঠিক হয়ে গেছিল, কিন্তু তুমি তাড়াহুড়োতে শুরুতে সাপোজ ধরো বিতে অল্প দাগ দিয়ে দিলে, তারপর তুমি এতে এসে মার্ক করলে, ঠিক আছে। এবার তুমি ভাবলে আমি তো বিতে অল্প একটু মার্ক দিয়েছি, ঠিক আছে, সাপোজ ধরো আমি তো বিতে অল্প একটু মার্ক দিয়েছি, আমি তো এটাই ভালো করে ফিল আপ করেছি, তাহলে আমার হয়তো এটা কারেক্ট আনসার হয়ে যাবে। তুমি এই যে বিতে অল্প একটু মার্ক দিয়েছো, এর জন্য কি হবে, তোমার এই পুরো কোয়েশ্চেনটার জন্য তুমি নেগেটিভ মার্কিং পেয়ে যাবে, বুঝলে। তাহলে এরকম ভুল কিন্তু করা যাবে না। তোমরা কি করবে, একটা করে কোয়েশ্চেন সলভ করছো, যখন একটা কোয়েশ্চেন সলভ করছো সেটাকে এফিসিয়েন্সির সঙ্গে ভালোভাবে সলভ করার চেষ্টা করো, অ্যান্ড যখন একটা কোয়েশ্চেন তোমার সলভ করা হয়ে যাচ্ছে, তুমি তখনই সেটাকে ওএমআর শিটে ফিল করো। সাপোজ ধরো 2 তুমি সলভ করলে, সেটাতে সি আসলো, তুমি তখনই সেটাকে ওএমআর শিটে ফিল করো। একটা করে কোয়েশ্চেন সলভ করো, একটা করে ফিল করো। হ্যাঁ, কেউ এরকম করতে পারো যে সাপোজ ধরো 4-5টা করে কোয়েশ্চেন সলভ করছো, ওএমআর এ ফিল করছো, সেটা করতে পারো, কিন্তু পুরোটাকে লাস্টের জন্য কিন্তু কেউ রেখে দেবে না। বাই দ্য ওয়ে, এই ওএমআর শিট ফিল করা সেটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, অ্যান্ড এটা রিলেটেড আমি একটা সেপারেট ভিডিও তৈরি করে দেবো, সেখানে আমি তোমাদের বুঝিয়ে দেবো তোমাদের যে ওএমআর শিটটা প্রোভাইড করা হবে সেটার মধ্যে তোমাদের কি কিভাবে কি কি ফিল আপ করতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং আমি একটা ওএমআর শিটের ডেমো সহ আমি তোমাদের একটা আলাদা ভিডিও বানিয়ে সেখানে এক্সপ্লেন করে দেবো। এই ভিডিওতে ইনক্লুড করছি না, তাহলে এই ভিডিওটা অনেক বেশি ইনক্রিজ হয়ে যাবে। জাস্ট এখানে ওএমআর শিট ফিল করার জন্য যেই বিষয়টা বললাম সেটা তোমরা মাথায় রাখার চেষ্টা করবে। ওকে, নেক্সট আমি তোমাদের যেই স্ট্র্যাটেজিটা বলবো সেটা হচ্ছে আজকের এই ভিডিওর ফাইনাল স্ট্র্যাটেজি, অ্যান্ড এটা তোমাদেরকে অবশ্যই ফলো করতে হবে। এটা তোমাদেরকে WBJEE পরীক্ষায় মার্কস ইনক্রিজ করতে অনেক বেশি হেল্প করবে। দেখো, আমাদের যে WBJEE পরীক্ষা সেখানে MSQ থাকে, তাই না। আমাদের যে ক্যাটাগরি 3 এর কোয়েশ্চেন সেখানে কি থাকে, মাল্টিপল সিলেক্ট অ্যান্সার থাকে, মানে ABCD ধরো 4টা অপশন আছে, এর মধ্যে একটাও ঠিক হতে পারে, দুটোও ঠিক হতে পারে, মানে একটা বা একের বেশি ঠিক হতে পারে, তাই তো। সাপোজ ধরো 3টাও ঠিক হতে পারে। তো এবার এই সমস্ত কোয়েশ্চেনগুলো কি থাকে, আমাদের কোনো রকম নেগেটিভ মার্কিং থাকে না। ক্যাটাগরি 3 এর কোয়েশ্চেনে কোনো রকম নেগেটিভ মার্কিং থাকে না। আর একটা কোয়েশ্চেন যদি আমরা পুরো ঠিক করি তাহলে সেই ক্ষেত্রে আমরা 2 মার্কস পাই। তাহলে এই কোয়েশ্চেনগুলো কেউ একটাও এই ক্ষেত্রে এমএসকিউ পরীক্ষায় ছেড়ে আসবে না। ওকে, তুমি জানো না জানো, তুমি পরীক্ষায় একটাও এমএসকিউ ছেড়ে আসবে না। এবার এগুলো কিভাবে অ্যাটেম্প্ট করবে, আমি তোমাদের যেটা বলছি ঠিক সেটাকেই ফলো করবে, ঠিক আছে। দেখো, এমএসকিউতে মার্কিংটা কিভাবে হয় সেটা সবার প্রথমে বোঝো, ঠিক আছে। এমএসকিউতে আমাদের মার্কিংটা কিভাবে হয় সেটা আগে বুঝে নাও, ঠিক আছে, যে এমএসকিউতে আমাদের মার্কিং কি করে হয়। সাপোজ ধরো আমাদের একটা কোয়েশ্চেন আছে, তার সাপোজ ধরো 4টে অপশন আছে ABCD, তার ধরো অপশন A আর অপশন B ঠিক। ওকে, এবার তুমি যদি সাপোজ ধরো A আর B, আমি পুরোটা ফিল করছি না, তোমরা পুরোটা ফিল করতে জানো, আমি জাস্ট এখানে দেখাচ্ছি যে আমি অল্পই ফিল করলাম। তুমি ধরো A আর B দুটোকেই ফিল করে আসলে তাহলে তুমি 2 এর মধ্যে 2ই পেয়ে যাবে, ঠিক আছে। কিন্তু সাপোজ ধরো তুমি এখানে কি করলে, তুমি সাপোজ ধরো এই ক্ষেত্রে
শুধু এ কে ফিল করেছো, বি কে ফিল করোনি, ঠিক আছে, বা সাপোজ ধরো তুমি শুধু বি কে ফিল করেছো, এ কে ফিল করোনি, তাহলে দুটো ঠিক ছিল, তার মধ্যে তুমি একটা ঠিক ফিল করে এসছো, তাহলে তুমি এই ক্ষেত্রে কি, তুমি এই ক্ষেত্রে 1 মার্কস পেয়ে যাবে। ওকে, তাহলে বা সাপোজ ধরো আমাদের এবিসি তিনটেই ঠিক ছিল, তাহলে তুমি যদি এবিসি তিনটেই ফিল করতে তাহলে তুমি 2 এর মধ্যে 2 পেতে, কিন্তু সাপোজ ধরো তুমি এবিসির মধ্যে শুধু বি ফিল করে এসছো, তাহলে তিনটা অপশন ঠিকের জন্য 2 মার্কস পাচ্ছিলে, তাহলে একটা অপশন ঠিকের জন্য কত, তুমি 2/3 মার্কস পেয়ে যাবে, ঠিক তো। তাহলে এই ক্ষেত্রে এই যে আমাদের এই কোয়েশ্চেনগুলো, এখানে তুমি কি করবে, এখানে তুমি সাপোজ ধরো তুমি একটা কোয়েশ্চেন সলভ করছো। ওকে, আচ্ছা, এবার এখানে আরো একটা জিনিস মাথায় রাখো, সাপোজ ধরো এবিসি ঠিক ছিল, তুমি বি মার্ক করে আসলে, তার জন্য তুমি কি পাচ্ছিলে, তার জন্য তুমি 2/3 মার্কস পাচ্ছিলে, কিন্তু তুমি ধরো বি এর সাথে সাথে ডিটাকেও মার্ক করে এসছো, এবার তোমার যে মার্ক করা অপশনগুলো সেখানে দেখো একটা ভুল অপশন আছে, তাহলে তুমি কিন্তু কোনো মার্কস পাবে না, 0 পাবে। এবার এই জায়গাটাতে আমরা কি করব, আমরা একটা জিনিস খেলবো, কি খেলবো আমরা, যে সাপোজ ধরো তুমি একটা কোয়েশ্চেন সলভ করছো এমএসকিউ এর, এন্ড সেটা সলভ করে তুমি কনফার্ম যে এ আর বি ঠিক হবে, কিন্তু সি আর ডি এর মধ্যে না তোমার একটু আনসার্টেনটি আছে, তোমার মনে হচ্ছে সিও হতে পারে আবার ডিও হতে পারে, তাহলে তোমার এ আর বি তুমি 100% শিওর। তাহলে দেখো আমি ধরে নিচ্ছি যে এই কোয়েশ্চেনটার জন্য কি ছিল, এই কোয়েশ্চেনটার জন্য অ্যাকচুয়ালি আমাদের কি ছিল, অ্যাকচুয়ালি আমাদের এ বি আর ডি ঠিক ছিল। ওকে, এবার তুমি সলভ করে কি দেখলে, তুমি সলভ করে 100% শিওর যে তোমার এ আর বি ঠিক হবে। ওকে, তাহলে তুমি পরীক্ষায় শুধু এ আর বিটাই করে আসো, কারণ তাহলে সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে তুমি 4/3 মার্কস পেয়ে যাবে, দুটো অপশন যেহেতু ঠিক করে আসলে তিনটার মধ্যে। কিন্তু কেউ যদি সাপোজ ধরো এই ক্ষেত্রে সি আর ডিতে কনফিউশন ছিল, কনফিউশনের ভুল করে সি মার্ক করে দিলে, তাহলে সেই ক্ষেত্রে কত পেতে, 0। তাহলে এইটাকে আমরা অ্যাভয়েড করব। এমএসকিউতে আমরা যদি একটা অপশন নিয়ে 100% শিওর হই, তাহলে আমরা একটাই মার্ক করে আসবো, যদি দুটো নিয়ে 100% শিওর হই, দুটোই মার্ক করে আসবো। কোনো সময় বেশি নম্বর পাওয়ার লোভে আমরা কিন্তু এক্সট্রা অপশন যেটা নিয়ে আমরা শিওর নয় সেটাকে মার্ক করব না, কারণ আমি যদি ভুল করে একটা ভুল অপশন দিয়ে দিই, তাহলে সেই ক্ষেত্রে আমরা যাও পার্শিয়াল মার্কিং পাচ্ছিলাম, সেই পার্শিয়াল মার্কিংটাও কিন্তু আমাদের চলে যাবে। সাপোজ ধরো তুমি 0 পাওয়ার থেকে 4/3 সেটা পেলে তোমার মার্কসটা অনেকটা এগিয়ে যাবে না, সাপোজ ধরো তোমার এই ক্ষেত্রে 1.33 মার্কস ইনক্রিজ হওয়া মানে অনেকটা এগিয়ে যাওয়া। তাহলে এই যে এই বিষয়টা, এটা কিন্তু সবাই মাথায় রাখবে যে তুমি যদি তুমি যেই কয়টা অপশন নিয়ে শিওর সেই কয়টা অপশনই মার্ক করবে, কোনো এক্সট্রা অপশন যেটা তোমার কনফিউশন আছে সেটা কিন্তু এমএসকিউতে মার্ক করবে না। তাহলে এটা মাথায় রাখবে এমএসকিউ এর ক্ষেত্রে। এমএসকিউ এর ক্ষেত্রে আরো একটা জিনিস তোমরা মাথায় রাখবে, কি মাথায় রাখবে, দেখো ধরে নাও তুমি কোনো একটা এমএসকিউ কোয়েশ্চেন আছে, সেটা তুমি বুঝতেই পারছো না যে কোনটা ঠিক হবে, বুঝলে না, তুমি বুঝতেই পারছো না যে কোনটা ঠিক হবে, তুমি এই কোয়েশ্চেনটা পারছোই না, তাহলে এমএসকিউ কোয়েশ্চেন মানে ক্যাটাগরি 3 এর কোয়েশ্চেন সেটা কিন্তু ছেড়ে আসবে না, কারণ এখানে কি, এখানে নেগেটিভ মার্কিং নেই, তাহলে তুমি অ্যাটলিস্ট গেস করে তোমার যেটা মনে হচ্ছে সেটা তুমি মার্ক করে আসো, যদি ইনকেস ঠিক হয়ে গেল তাহলে কিছু মার্কস তো বেড়ে যাবে। দেখো আমাদের পরীক্ষার প্রিপারেশন যা করার ছিল সেটা আমরা করে নিয়েছি, এখন আমাদের দেখতে হবে যে আমরা যদি কোনোভাবে মার্কসটাও বাড়াতে পারি, তাই না, যে আমাদের ক্যাটাগরি 3 এর কোয়েশ্চেন সেখানে তো আমাদের কোনো নেগেটিভ মার্কিং নেই, আর ঠিক হয়ে গেলে মানে কমপ্লিটলি ঠিক হলে আমরা 2 পাচ্ছি। তাহলে যদি তুমি কোনো কোয়েশ্চেন পারছোই না, এমএসকিউ এর ক্ষেত্রে কোনো একটা কোয়েশ্চেন আছে সেটা তুমি জানোই না যে কি হবে, কিন্তু সেটাকেও তোমরা উত্তর করে আসবে, তার কারণটা কি, তার কারণটা হচ্ছে এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকে না, যদি ঠিক হয়ে গেল তাহলে তুমি মার্কস পেয়ে যাবে, আর যদি ঠিক না হচ্ছে, নেগেটিভ মার্কিং তো হচ্ছে না কোনো, তুমি এমনিও 0 পাচ্ছিলে অমনিও 0 পাবে। ওকে, তাহলে এই যে আজকের এই ভিডিওতে আমি যেই বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো তোমরা তোমাদের WBJEE পরীক্ষার ক্ষেত্রে অ্যাপ্লাই করার চেষ্টা করো, দেখবে এটা তোমাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে। এখানে আমি তোমাদের যে 3 রাউন্ড স্ট্র্যাটেজি বললাম সেটা অ্যাপ্লাই করো, এন্ড এই যে এই বিষয়গুলো সেগুলো দেখবে তোমাদের WBJEE পরীক্ষায় অনেক বেশি তোমাদেরকে বেনিফিট করবে। আশা করবো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে সেটাকে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই বিষয়গুলো জানতে পারে। এছাড়া আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।